পাদ্রী যখন এই হাফেজ আবুল বারাকাত কিতাব বর্ণনা করেন, তার বয়স মাত্র 12 থেকে 13 বছর হবে। এবার যান হাফেজ আবুল বারাকাত ডাক দিয়ে বলেন, চাচা ও গো চাচা, চাচা গো আমাকে একটু সংবাদ দিতে পারবেন, এই এলাকায় কি কোনো মসজিদ নাই? চাচা ডাক দিয়ে বলেন, ভাতিজারি এই এলাকায় কোনো মুসলমান বসবাস করে না, এই এলাকায় কোনো মুসলমান নাই গো, কিন্তু ভাতিজা জানতে বড় ইচ্ছা জাগে, তোমার নামটা কি? ডাক দিয়ে বলেন, চাচা আমার নাম আবুল বারাকাত। ওগো চাচা আমার ধর্মের নাম ইসলাম, আমি ধর্মে মুসলমান, আমার সংবিধানের নাম আল কোরআন, আমি এক আল্লাহর অনুসারী, আমার নবীর নাম হইল মুহাম্মদ। জোরে বলেন সুবহানাল্লাহ। চাচা ডাক দিয়ে বলেন, ভাতিজারি তুমি কি শুনাইলা? ওগো ভাতিজা জানুনি আমাদের দেশের প্রেসিডেন্ট মালদ্বীপ বাদশাহ, এই দ্বীপের বাদশাহ তিনি কয়েকদিন আগে ঘোষণা দিচ্ছেন, এই এলাকায় যদি কোনো কালেমাওয়ালা মুসলমান পাওয়া যায়, যদি কোনো মুসলমানের বাচ্চা পাওয়া যায় আর তাকে যদি কেউ ধরে আনতে পারে, তাকে 1 লক্ষ টাকা উপহার দেওয়া হবে। হাফেজ আবুল বারাকাত ডাক দিয়ে বলেন, চাচা গো ও গো চাচা আপনি কি আমাকে ধরাইয়া দিবেন? চাচা ডাক দিয়ে বলেন, রে তুমি যেই নবী না মুহাম্মাদের নাম বলছো, আমি ধরাইয়া দিতাম, কিন্তু তুমি একজন এমন মহামানবের নাম বলছো যেই মহামানবের নাম তাওরাতে পাওয়া যায়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাসু কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনাহু ইলাইকুম নূরাম মুবিনা। وعن أنس رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي صلى الله عليه وسلم। আজ থেকে বহু বছর আগে এই পৃথিবীর বুকে ইসলাম নাম ছিল না কোথায়,
কোনো মানুষের মুখে, মন্দিরে শুধু বাজিত ঢঙ্কা, ছিল না আজান ধ্বনি। সে আধার যুগে এসেছিলে তুমি, হে সাধক রব্বানি। মানুষের মাঝে মানুষ রূপে জন্ম নিয়ে মানুষের মন করিলা জয়। ভালোবাসা দিয়ে, কোরআন দিয়ে, হাদিস দিয়ে, অন্তর দিয়ে, মন্ত্র দিয়ে নয়। কালিমা পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু ঘুষ আর অবিচার, অন্যায় আর ব্যভিচার, নারী দর্শন, মানুষ খুন আর অপহরণ, কাছে বিষের জমিন। বিদায় হতে চলেছে নবীজির রক্তে মাখা দিন। কালিমা পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বেপরদাতে চলছে নারী, অশ্লীলতায় গেল ভারী, মুমিন মুসলমানের হৃদয়ে আজি নেফাকিতে ভরপুর। মুমিন মুসলমানের হৃদয়ে আজি নেফাকিতে ভরপুর। বিদায় হতে চলেছে নবীজির রক্তে মাখা দিন। মানুষ আজও নামাজ ছেড়ে দিয়ে কাজে কর্মে ঘুমে ব্যভুর। বিদায় হতে চলেছে নবীজির রক্তে মাখা दिन। ऐशो अशरा के लिए इंसान ही याद रख तो बंद है मैं मान ही। कलिमा पढ़ुन ला इलाहा इल्लल्लाह और ज़ोरे ला इलाहा इल्लल्लाह। ज़बान खुले जिक्र करुन ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। दस्तरबंदी उपलक्षे पानबाड़ी नुरानी हाफिजिया माद्रासार उद्योगे ताफसिरुल कुरान महफिल 20 জানুয়ারি मंगलबार। आजकेर महफिलेर सम्मानित सभापति साहेब एवं उपस्थित आছেন आजकेर जालसार प्रधान अतिथि विशेष अतिथि एवं आजकेर जालसार प्रधान वक्ता एवं आमंत्रित उलामाए किराम। आमार सामने उपस्थित आছেন ग्राम बांगलार प्रत्यंत अंचलेर मुरब्बी गायने इजाम एवं आरो उपस्थित आছেন स्कूल कलेज माद्रासार कचिकाछा छात्र भाईरा एवं पर्दार आलारे उपस्थित आছেন आमार सम्मानिता मा बोनेरा। सकलके आमार अंतर अंतरस्थल थेके सालाम दिच्छी अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। सकलार प्रारम्भे स्टारिंग पॉइंटे जानते चाচ্ছি बाप भाईरा आपनारा सकले केमन आছেন? आमिও আপনাদের দোয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
সকলেই আমরা সর্বপ্রথম সেই রবের দরবারে শুকর ও সুজুদ আদায় করছি, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত কর্মব্যস্ততা ফেলে রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন দিনে মাহফিলে আমাদের সকলকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য রব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করি। সকলেই বলে আলহামদুলিল্লাহ। শতকোটি দুরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নবিয়্যুস সাকালাইন, রহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহূর্তে আমাদেরকে জান্নাতের বাগানে উপস্থিত করেছেন। এজন্য আমরা কারা কারা খুশি হতে পেরেছি? যদি আমরা খুশি হতে পারি তাহলেই আমরা কামিয়াবির রাস্তা পাব। কারণ কোরআন মাহফিলে সকলেই উপস্থিত হতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে তৌফিক দিবেন তারাই শুধুমাত্র উপস্থিত হতে পারবে। আলোচনার প্রারম্ভিক আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফ অবতীর্ণ করে পৃথিবীর মানুষের জন্য একটা গাইডলাইন দিয়েছেন। পৃথিবীর মানুষের জন্য আল্লাহ পাক পূর্ণাঙ্গ জীবন বিধান দান করেছেন, যেই পূর্ণাঙ্গ জীবন বিধান মানুষের জন্য দুনিয়ায় কল্যাণ এবং পরকালে নাজাতের ব্যবস্থা করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে বহু বছর আগে এই পৃথিবীর জমিনে পবিত্র কোরআনুল কারীম নাজিল করিয়া পৃথিবীর মানুষদেরকে ডাক দিয়ে বলেন, পৃথিবীর মানুষ রে, আমি রব্বুল আলামিন এই কোরআনুল কারীম পৃথিবীর জমিনে অবতীর্ণ করলাম। পৃথিবীর মানুষ যদি তোমরা এই কোরআনের কাছে আত্মসমর্পণ করো, এই কোরআনের বিধান মেনে নাও, আমি রব্বুল আলামিন তোমাদের জন্য দুইটা রহমত আর বরকত নাজিল করে দেব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ ডাক দিয়ে বলেন, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রব্বুল আলামিন আপনার মাধ্যমে জানিয়ে দিলাম, আমি রব্বুল আলামিন যখন এই পৃথিবীর জমিনে কোরআন নাজিল করে দিলাম, আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইন্তদরিন্তন সমরেখানার অসভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্য, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানাবার জন্য, বেঈমান মানুষদেরকে ঈমানদার বানাবার জন্য, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তার পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী দুইটা রহমত আর বরকত আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠাইয়া দিয়েছেন। চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল নাসু কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনাহু ইলাইকুম নূরাম মুবিনা। আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রব্বুল আলামিন আপনার উপর কোরআনুল কারীম অবতীর্ণ করলাম। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমি রব্বুল আলামিন এই কোরআনুল কারীম মানুষদের হিদায়াতের বাণী হিসেবে আমি রব্বুল আলামিন প্রেরণ করলাম, যাতে করে অন্ধকারের মানুষগুলো আলোর পথে আসতে পারে, যাতে করে অভদ্র মানুষগুলো ভদ্র হতে পারে, যাতে করে দিনহীন মানুষ দিনের পথে আসতে পারে। ও নবী গো, আমি রব্বুল আলামিন 2 নম্বরে আপনি নবীকে দুনিয়ার জমিনে নাজিল করলাম মানব জাতির চরিত্র পরিবর্তন করার জন্য। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ বলেন নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি রব্বুল আলামিন যে কুরআনুল কারীম অবতীর্ণ করেছি, যদি কেউ কোরআনের কাছে আত্মসমর্পণ করে, হাঁটি হাঁটি পা পা করে রওনা হয়, নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি রব্বুল আলামিন দুইটা পুরস্কারের ঘোষণা করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন্নাস। আল্লাহ ডাক দিয়ে বলেন নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো, আমি রব্বুল আলামিন এই মানুষগুলো যদি কোরআনের কাছে আত্মসমর্পণ করে, কোরআনের বিধিবিধান মেনে নেয়, আমি রব্বুল আলামিন ওই বান্দা বান্দির আমল নামার সব গুনাহগুলোকে ক্ষমা করে দিব। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি রব্বুল আলামিন 2 নম্বরে ওই বান্দা বান্দিকে বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউস দান করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন কোরআনের পথে চললে, কোরআনের বিধিবিধান মানলে আমি রব্বুল আলামিন দুইটা পুরস্কারের ঘোষণা দিয়েছি। নাম্বার 1, 1 নম্বর পুরস্কার, বান্দার জন্য আল্লাহ পাক জীবনের সব গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেবে। 2 নম্বরে বান্দার জন্য আরো বড় সুসংবাদ, বান্দাকে আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউস দান করবেন, যা একজন মুমিনের জন্য দুনিয়ার হায়াতে সবচেয়ে বড় স্বপ্ন। সে দুনিয়ায় থাকতে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার মাধ্যমে পরকালের মুক্তি লাভ করবে। আল্লাহ ডাক দিয়ে বলেন নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো, আমি রব্বুল আলামিন এই কোরআনুল কারীম অবতীর্ণ করেছি। নবীজি এই কোরআন যারা মানবে, কোরআনের ধারক বাহক যারা হবে, নবী গো, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দা বান্দির হিফাজতকারী হয়ে যাব। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ রব্বুল আলামিন মুসলমান নর-নারীর জন্য ঘোষণা করে দিলাম, এ মা বোনেরা, তুমি যদি কোরআনের বিধান মেনে নাও, যদি কোরআনের মোহাব্বতকারী হয়ে যাও, যদি কোরআনকে ভালোবাসো, আমার আল্লাহ রব্বুল আলামিন তোমাকে দুনিয়ায় সম্মান দান করবেন, পরকালে আল্লাহ ওয়াসিম জান্নাতের মালিক বানা দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবা জিরারি, লম্বা আমি করব না বাজান রে। আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনুল কারীম কেন নাজিল করেছেন, কেন কোরআনুল কারীম আল্লাহ পাক অবতীর্ণ করলেন বাজান রে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন পৃথিবীর মানুষরে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ ডাক দিয়ে বলেন পৃথিবীর মানুষরে, কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর কোরআনের হিফাজতকারী আমি আল্লাহ স্বয়ং নিজের হাতে তুলে রাখছি। চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ ডাক দিয়ে বলেন পৃথিবীর মানুষ আমি আল্লাহ রব্বুল আলামিন ইতিপূর্বে অনেক কিতাব নাজিল করেছি, কিন্তু কালের পরিক্রমায় তারা কালের পরিবর্তনের মাধ্যমে তারা আসমানি কিতাবগুলোকে পরিবর্তন করে ফেলেছে, নিজেদের মন করা মন্তব্য ঢুকিয়ে দিয়েছে। এই জন্য আমি রব্বুল আলামিন এই কোরআন নাজিল করলাম। কোরআন নাজিল কইরা আমি আল্লাহ ঘোষণা দিলাম কিয়ামত পর্যন্ত এই কোরআনে কেউ একটা নুক্তা একটা হরফ পরিবর্তন করতে পারবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন কেমন কিতাব? আল্লাহ ডাক দিয়ে বলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস ইলায-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ ডাক দিয়ে বলেন পৃথিবীর মানুষ রে, এ বাবা গো, আল্লাহ ডাক দিয়ে বলেন কোরআনকে আমি আল্লাহ সম্মানের কিতাব বানাইছি। কেমন সম্মানের কিতাব? এমন সম্মানের কিতাব আল্লাহ বানাইছে এই কোরআনুল কারীমের মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম পৃথিবীর মানুষকে একটা চ্যালেঞ্জ ছড়ে দিয়েছেন, এরে পৃথিবীর মানুষ দুনিয়ার তন্ত্রমন্ত্র পিছনে পড়ো না, দুনিয়ার মানুষের মন গড়া নিয়ম নীতির পিছনে পড়বা না, আমি আল্লাহর বিধিবিধান মেনে নাও, তোমার জিন্দিগি আমি আল্লাহ রব্বুল আলামিন সুন্দর বানা দেব। কেমন সুন্দর জিন্দিগি আল্লাহ বানা দিবেন? আল্লাহ ডাক দিয়ে বলেন পৃথিবীর মানুষ রে, আমি রব্বুল আলামিন কোরআনের হেফাজতকারী যারা হবে তাদের হেফাজতকারী স্বয়ং আমি আল্লাহ হয়ে যাব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের যারা হেফাজতকারী হবে আমার বন্ধুরা রে, আমার বাবাজিরা, পর্দার আড়ালের মা গো, যদি কোরআনের হেফাজতকারী হও আল্লাহ পাক তোমার হেফাজতকারী হইয়া যাবে। আল্লাহ পাক যদি হেফাজতকারী হইয়া যায় তাহলে তোমার আমার জন্য দুনিয়াও সুন্দর পরকালও সুন্দর। জোরে বলেন ঠিক না বেঠিক? যদি দুনিয়া সুন্দর করতে চাও, যদি পরকালে মুক্তি পেতে চাও, আল্লাহ রব্বুল আলামিনের নীতিমালা মানো, আল্লাহ রব্বুল আলামিনের দেওয়া বিধিবিধান মেনে নাও, তাহলে তুমি পরকালে সুখে থাকতে পারবা। কোরআন কেমন সম্মানের কিতাব! আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন পৃথিবীর মানুষ রে, আমি রব্বুল আলামিন কোরআনকে সত্যর বাণী বানিয়ে দিয়েছি, কোরআনকে সত্যর বিধিবিধান বানিয়ে দিয়েছি। পৃথিবীর মানুষ রে, আজ থেকে কে দুনিয়া শুরু থেকে আজ পর্যন্ত যত মানুষ কোরআনের বিরোধিতা করেছে, কোরআনের কাছে অহমিকা দেখাইছে, অহংকার দেখাইছে, তারা পতন হয়ে গেছে। কোরআন আছে, থাকবে কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে। চিল্লায়া বলেন ঠিক না বেঠি? আল্লাহ ডাক দিয়ে বলেন নবীজি, আমি রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত ধর্মকে রহিত করে দিছি। আমি আল্লাহ সব কিছুকে রহিত করে দিয়ে আমি রব্বুল আলামিন একটা বিধান রেখেছি, একটা সংবিধান রেখেছি রে। যদি এই একটা সংবিধানের কাছে সমস্ত মানুষ আত্মসমর্পণ করে নেয়, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দা বান্দির আমল নামায় জান্নাত লিখে দিব।
কোন কিতাব মানলে আল্লাহ রব্বুল আলামিন মুক্তির পথ দেখা দিবেন, কোন পথ মানলে, কোন সংবিধান মানলে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ায় আল্লাহ পাক মর্যাদা দান করবেন, পরকালে আল্লাহ পাক আলিশান জান্নাতের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ, আমি রব্বুল আলামিন এমন একজন নবী তোমাদের জন্য বানাইছি, যেই নবীর উম্মত হওয়ার জন্য নবীরা প্রার্থনা করছেন। জোরে বলেন ঠিক না বেঠিক? আমরা প্রার্থনা করি নাই ওগো রব্বে কারীম আমাদের জন্য রহমতের নবী বানাইছেন। এ মুসলমান বাবাজিরা, পর্দার আড়ালের মা গো, জিন্দিগিতে একদিন প্রার্থনা করি নাই, জিন্দিগিতে একদিন এই নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে আরজি পেশ করি নাই। আল্লাহ রব্বুল আলামিন মেহেরবানি করে কুদরতি ভাবে আমাদেরকে শেষ নবীর উম্মত বানাইছে। বাজান রে, কেমন দয়ার নবী আমাদের জন্য আল্লাহ বানাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন দয়ার নবী আমাদের জন্য দিচ্ছেন রে, যেই নবী 63 বছর উম্মতি উম্মতি কয়া কান্দে, আখিরাতের ময়দানে আল্লাহ নবী উম্মতি উম্মতি কয়া কানবে। চিল্লায়া বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা রে, আমার বন্ধুগণ, পর্দার আড়ালের মা গো, কেমনে আল্লাহ পাক কোরআনকে সম্মানের কিতাব বানাইলেন, কেমনে এই কোরআন মানলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া সুন্দর করে দিবেন। আমাদের দুনিয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য সব কিছুর ব্যবস্থা করে দিবেন, আর পরকালে মুক্তির রাস্তা দেখায় দিবেন। আমার ভাইরা, কোরআনকে আল্লাহ পাক কেমনে হেফাজত করবেন? আমার ভাইরা, আল্লাহ পাক বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ ডাক দিয়ে বলেন, নবীজি কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, কোরআন হেফাজত করব আমি আল্লাহ। দেখেন না কেমনে আল্লাহ পাক কোরআন হেফাজত করে। আমার ভাইরা রে, আমার বন্ধুগণ, আল্লামা বতুতা রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লিখেছেন কেমনে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন হেফাজত করবেন, কেমনে আল্লাহ পাক কোরআনের মর্যাদা টিকায় রাখবেন, কেমনে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত কোরআনের বিধিবিধান অক্ষত রাখবেন। আমার ভাইরা, ইবনে বতুতা রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লিখেছেন কেমন করে আল্লাহ পাক হেফাজত করবেন গো। হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমাতুল্লাহি আলাইহির একটা দৃষ্টান্ত দিব গো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যেই আল্লাহ রব্বুল আলামিন কোরআন হেফাজত করবেন, যেই আল্লাহ রব্বুল আলামিন কোরআনের বিধিবিধান কিয়ামত পর্যন্ত অক্ষত রাখবেন, আমার ভাইরা রে, ওই রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, পৃথিবীর মানুষ, এই কোরআনকে আমি আল্লাহ তোমাদের জন্য হিদায়াতের বাণী বানাইছি। চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। সকলে একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমার বন্ধ বেলা কাজে লাগবে মরণ বেলা, এই কালিমার রৌশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা
আর জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা রে, এ পানবাড়ি এলাকার বাবারা, পর্দার আড়ালের মা গো, দেখো না কেমনে আল্লাহ রব্বুল আলামিন কোরআন হেফাজত করে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহি আলাইহি মাইজান সবে মাত্র হেফজ সমাপন করেছে, হেফজ সমাপ্ত করেছে। হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহি আলাইহি বাবা মার সঙ্গে আরব সাগর পাড়ি দিতেছেন। আমার ভাইরা রে, আমার বন্ধুগণ, আমার বাবাজি হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহি আলাইহি বাবা মার সাথে আরব সাগর পাড়ি দিতেছেন। সাগরের মধ্যবর্তী যখন অবস্থান করতেছে, আমার ভাইরা রে, সাগরের মধ্যে তুমুল ঝড় শুরু হয়ে গেছে। সাগরের মধ্যে লঞ্চ বলেন, স্টিমার বলেন, হাফেজ আবুল বারাকাত এই লঞ্চের মধ্যে করিয়া লঞ্চ একবার 12-14 হাত উঁচু হয়ে যাইতেছে, আবার ঢের নিচে পড়ে যাইতেছে। আমার ভাইরা রে, এবার এক পর্যায়ে লঞ্চটা, স্টিমারটা পানির মধ্যে ডুবে গেল। চোখের সামনে বাপ মা সবাই মারা গেল। আরও যারা সঙ্গের সাথী ছিলেন সবাই তখন চোখের সামনে মারা গেল, চোখের সামনে ইন্তেকালের ঘরে পৌঁছাইয়া গেল। আমার ভাইরা রে, হাফেজ আবুল বারাকাত আল্লাহকে ডাক দিয়ে বলো, গো আল্লাহ, তুমি তো কোরআনের মধ্যে বলেছ, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ওগো আল্লাহ, তুমি বলেছ, ওয়াদা দিছো গো, কোরআন আমি আল্লাহ অবতীর্ণ করছি, কোরআনকে আমি আল্লাহ হেফাজত করব গো। গো আল্লাহ, যদি এখন আমি মইরা যাই, যদি এখন আমার মরণ হইয়া যায়, তাহলে তোমার ওয়াদা মিথ্যা হয়ে যাবে গো আল্লাহ। গো আল্লাহ, আমার কলিজার মধ্যে পবিত্র 30 পারা কোরআন, আল্লাহ জানি না কালাম অপমান হয়ে যাবে না। কাদ হাফেজ আবুল বারাকাতের সামনে হাজির হয়ে গেছে। হাফেজ আবুল বারাকাত কাঠের টুকরাদের উপর ভর করিয়া, আমার বাজানরি এ বাবাজিরা, হাফেজ আবুল বারাকাত তক্তার উপর ভর করিয়া, আমার আল্লাহ কোরআনের মর্যাদার কারণে, শেষ নবীর উম্মত হওয়ার কারণে, শেষ নবী রহমাতুল্লিল আলামিনের উম্মত হওয়ার কারণে আল্লাহ টকটা তাকে স্টিমার বানাইয়া আরো সাগরের উত্তাল ঢেউয়ের মধ্যে পার করে নিয়ে গেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। রে রহমাতাল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল,
আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। ওই নবীকে ভালো না বাসলে, ওই নবীকে প্রেম না দিলে ঈমান থাকবে না। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ। উম্মত বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। জোরে বলেন মারহাবা। ওই নবীকে ভালো না বাসলে, ওই নবীকে প্রেম না দিলে ঈমান থাকবে না। উম্মত বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। আমার বাজান রে, ও পর্দার আড়ালের মা, কওমি মাদ্রাসার মাহফিল, কারা গো সম্মানিত ওই মা যাদের মাথায় আজকে হাফেজে কোরআনের পাগড়ি উঠবে। মা গো মা, ও পানবাড়ি এলাকার বাবাজিরা, মনটা কি চাই না হাফেজে কোরআনের বাবা হইয়া মাটির কবরে যাইতে? মনটা কি চায় না আলেমের বাবা হইয়া ওই মাটির কবরে যাইতে? আমার ভাইরা রে, তুমিও বাবা, আব্দুল কাদের জিলানীর বাবা। ও বাবা, ও পর্দার আড়ালের মা, তুমিও মা, আব্দুল কাদের জিলানীর মা। ও মা, মা গো, মনটা কি চাই না হাফেজ কোরআনের মা হইয়া কবরে যাইতে? ও মা, মনটা কি চায় না একজন হাফেজ কোরআন, একজন আলেম তোমার সন্তান তোমার জানাজা পড়াবে, তোমাকে মাটির কবরে রেখে আসবে? মা গো মা, ও বাবারা, মনটাকে বোঝাও। মন রে, আর কত দুনিয়ার পিছনে ছুটবা গো? একদিন তো ওই সাদা কাফনের মধ্যে জড়ায় যাইতে হবে। যেই দিন আমার আপনার ধন সম্পদ আপনার সাথে যাবে না, আমার আপনার কোনো জমিদারি আমার আপনার সাথে যাবে না, একমাত্র আমার সঙ্গী হবে আল কোরআন। জোরে বলেন ঠিক না বেঠিক? ওই কোরআনুল কারীম আমার বাইরা রে, হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, আল্লাহ গো, ও গো আল্লাহ, আপনি তো আমাকে হেফাজত করলেন, আমি তো আরব সাগরের উপকূলে পৌঁছায়া গেলাম। আমার ভাইরা হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহি আলাইহি নদীর মধ্যে থেকে যখন পারে পৌঁছায় গেলে, ও আমার মালিক, আমি দীর্ঘ সময় তোমার ইবাদত থেকে গাফেল ছিলাম গো আল্লাহ। ও গো আল্লাহ, আমি তোমার কদমে সিজদা দিতে চাই, কিন্তু হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহি আলাইহি নজর করে দেখে গো, ওই এলাকার মধ্যে কোনো মসজিদ নাই, মসজিদ নাই।
ওই এলাকার মধ্যে বড় বড় মন্দির দেখা দেয়, ওই এলাকার মধ্যে বড় বড় মন্দির দেখা যায় রে। ওই এলাকার মধ্যে কোনো কালিমাওয়ালা মুসলমান নাই। হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহ, ওগো আমার মালিক, আমার শরীর গো নোনাযুক্ত পানি, সাগরের মধ্যে বিভিন্ন পানির থাকার কারণে, অনেকক্ষণ সময় সাগরের মধ্যে অবস্থান করার কারণে হাফেজ আবুল ইউসুফ বরবরীর চামড়াগুলো সাদা সাদা হয়ে গেছে। হাফেজ আবুল বারাকাত আল্লাহর আসমানের দিকে তাকায় ডাক দিয়ে বলে, আল্লাহ গো, আমি তোমার নামে 2 রাকাত নামাজ পড়ব। হাফেজ আবুল বারাকাত যখন 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরাইয়া দেখতেছেন সকালবেলা রাস্তা দিয়ে একজন পাদ্রী সাদা ধুতি পরিয়া, আমার বন্ধুগণ, আমার বাবা জিরা রে, হাতের মধ্যে একটা ঘন্টি লইয়া আর চেরাক জ্বালাইয়া তার ধর্মের মন্ত্র পড়তে পড়তে আসতেছেন। লা ইলাহা ইল্লা হাক্কি পাপম ইল্ল ইল্লাহ পরম পদম বৈখণ্ডময় নবীন উত্তর বিন্দু মহাসুরিন্দা অল্লম ইল্লং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং মুহাম্মাদ। পাদ্রী যখন এই হাফেজ আবুল বারাকাত কিতাব বর্ণনা করেন, তার বয়স মাত্র 12 থেকে 13 বছর হবে। এবার যান হাফেজ আবুল বারাকাত ডাক দিয়ে বলেন, চাচা, ও গো চাচা, চাচা গো, আমাকে একটু সংবাদ দিতে পারবেন এই এলাকায় কি কোনো মসজিদ নাই? চাচা ডাক দিয়ে বলেন, ভাতিজারি, এই এলাকায় কোনো মুসলমান বসবাস করে না, এই এলাকায় কোনো মুসলমান নাই গো, কিন্তু ভাতিজা জানতে বড় ইচ্ছা জাগে, তোমার নামটা কি? ডাক দিয়ে বলেন, চাচা, আমার নাম আবুল বারাকাত। ওগো চাচা, আমার ধর্মের নাম ইসলাম, আমি ধর্মে মুসলমান, আমার সংবিধানের নাম আল কোরআন, আমি এক আল্লাহর অনুসারী, আমার নবীর নাম হইল মুহাম্মদ। জোরে বলেন সুবহানাল্লাহ। চাচা ডাক দিয়ে বলেন, ভাতিজারি, তুমি কি শুনাইলা? ওগো ভাতিজা, জানুনি আমাদের দেশের প্রেসিডেন্ট মালদ্বীপ বাদশাহ, এই দ্বীপের বাদশাহ তিনি কয়েকদিন আগে ঘোষণা দিচ্ছেন, এই এলাকায় যদি কোনো কালেমাওয়ালা মুসলমান পাওয়া যায়, যদি কোনো মুসলমানের বাচ্চা পাওয়া যায় আর তাকে যদি কেউ ধরে আনতে পারে, তাকে 1 লক্ষ টাকা উপহার দেওয়া হবে। হাফেজ আবুল বারাকাত ডাক দিয়ে বলেন, চাচা গো, ওগো চাচা, আপনি কি আমাকে ধরাইয়া দিবেন? চাচা ডাক দিয়ে বলেন, রে, তুমি যেই নবী না মুহাম্মাদের নাম বলছো, আমি ধরাইয়া দিতাম, কিন্তু তুমি একজন এমন মহামানবের নাম বলছো যেই মহামানবের নাম তাওরাতে পাওয়া যায়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বলতেছিলাম হযরত আবু ইউসুফ বরবরী রহমাতুল্লাহি আলাইহি তিনি চাচার কাছে যখন স্বীকারোক্তি দিচ্ছেন, চাচা, আমি ধর্মে মুসলমান, আমি কালেমাওয়ালা, আমার দেহের মধ্যে আছে পবিত্র কোরআন, আমি শেষ নবীর উম্মতের অনুসারী,
আমার নবীর নাম মুহাম্মদ। একজন পাদ্রীর দিলের মধ্যে যখন এই কথা ঢুকছে যে ইনি শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী, তার দিলটাও নরম হয়ে গেছে। তার দিলটা কেমন নরম হয়ে গেছে, তাকে এত টাকার অফার দেওয়ার পরেও তিনি এই ছেলের জন্য বলতেছেন, ভাতিজা তোমার জন্য আমি সুসংবাদ দিচ্ছি, তোমাকে আমি ধরায়া দেব না। হাফেজ আবুল বরকত ইউসুফ বারবরী রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, চাচা গো, ওগো চাচা, আপনি কি আমাকে ধরাইয়া দিবেন নাকি? ডাক দিয়ে বলেন, ভাতিজারি, তুমি যেই মহামানবের নাম বলছো, এমন একজন ব্যক্তির নাম বলছ, আমি তাওরাত কিতাব খুললে ওই নবী মুহাম্মাদের প্রশংসা পাই। আরে ভাতিজা, চলো চলো, এই দেশের কোন মানুষ যদি তোমার সংবাদ পেয়ে যায় আর তুমি যদি জানতে পায় তুমি কালিমাওয়ালা মুসলমান, তাহলে তোমাকে ধরাই এনে যাবে, তোমাকে মালদ্বীপ বাদশার কাছে পুলিশগুলো হাজির করে ফেলবে, তোমাকে কল্লা ফেলে দিবে। ওগো ভাতিজা, চলো চলো, তোমাকে আমার বোনের বাড়ি নিয়ে যাই, ওইখানে তুমি অবস্থান করবা, নিরাপদে তুমি থাকতে পারবা। হাফেজ আবুল বারাকাত ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহ, তুমি বলেছ ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ওগো আল্লাহ, তুমি বলেছ কোরআন হেফাজত করবা, ওগো আল্লাহ, এই অমুসলিমের দেশে তুমি আমাকে হেফাজত করবা, এই বিশ্বাস আমার মধ্যে জন্ম নিয়েছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার বাইরারি হাফেজ আবুল বারাকাত ইউসুফ বারবরী রহমাতুল্লাহি আলাইহি এবার যখন চাচার পিছে পিছে চাচার বোনের বাড়িতে যখন চলে গেল, ডাক দিয়ে বলতেছেন, বোন রে, দেখ রে, মেঘ না চাহিতে বৃষ্টি, তোর স্বামী মারা গেছে, সারা জীবন প্রার্থনা করছ একজন কন্যা একজন পুত্র সন্তান হবে, আল্লাহ তোমাকে পুত্র সন্তান দেয় না। দেখো দেখো, আল্লাহ পাক তোমার জন্য একজন পুত্র সন্তানের ব্যবস্থা করছেন। চলুন জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বোনের দরবারে যা বলতেছেন, বোন তুমি না চাহিতেই তোমার জন্য এত বড় একজন সন্তান আল্লাহ পাক দিয়েছেন। এবার বন্ধুগণ, বোন ডাক দিয়ে বলতেছেন, ভাই রে, আমার স্বামী মইরা গেছে, এই সন্তানের খাবারের ব্যবস্থা আমি কেমনে করব, এই সন্তানের লালন পালন আমি কেমনে করব গো, এই সন্তান পালন করার মতন অর্থ সামগ্রী আমার কাছে নাই। হাফেজ আবুল বারাকাত, তার মধ্যে আল্লাহ পাকের কোরআন আছে। হাফেজ আবুল বারাকাত ডাক দিয়ে বলতেছেন, মা গো, ও মা, আমি খাবার চাই না, আমি তোমার কাছে কাপড় চাই না গো মা,
আমাকে একটু আশ্রয় দাও, আমি দিনের বেলায় জঙ্গলে গিয়ে কাঠ কাটব, রাত্রে বেলায় তোমার বাড়িতে অবস্থান করব গো মা। হাফেজ আবুল বারাকাত এমন করুণ সুখে মা ডাক দিচ্ছে গো, মহিলারা যারা আছেন গো, মা গো মা। মহিলাদেরকে মা বলে ডাক দিলে মহিলাদের মন বড় নরম, মহিলাদের মন গলে যায়। মহিলা ডাক দিয়ে বলতেছেন, ভাই রে, এই সন্তানের প্রতি আমার মায়া লেগে গেছে। হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমাতুল্লাহি আলাইহি এই বুড়িমার বাড়িতে অবস্থান করতেছে। আমার ভাইরা, হাফেজ আবুল বারাকাত সকালবেলা বের হয় গো, সন্ধ্যাবেলায় কাঠ বিক্রি করিয়া, জঙ্গলে কাঠ কাটা শেষ হইলে সন্ধ্যাবেলায় কাঠ বিক্রি করিয়া বাজার নিয়া হাফেজ আবুল বারাকাত বাড়ির মধ্যে প্রবেশ করে। এরকম ভাবে একদিন দুই দিন যাইতে যাইতে দীর্ঘ 6 মাস কেটে গেছে। এবার হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি একদিন বাড়ি থেকে সকালবেলা বের হইয়া জঙ্গলে গিয়ে কাঠ কাটা শেষ হইলে সন্ধ্যাবেলা যখন কাঠ বিক্রি করে বাজার নিয়ে বাড়িতে আসতেছে, বাড়ির মধ্যে এসে দেখে বুড়িমা গইরাইয়া গইরাইয়া কান্দে, বুড়িমার মেয়ে কান্দে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বুড়িমার কান্না দেখিয়া হাফেজ আবুল বারাকাত ডাক দিয়ে বলেন, মা গো, ও মা, কেন এরকম ভাবে কান্দেন গো মা? কি এমন হইল গো মা? হাফেজ আবুল বারাকাত যখন জিজ্ঞাসা করি, বুড়িমা ডাক দিয়ে বলে, বাবা গো, তুমি যখন মালদ্বীপের জমিনে পা রাখো, ও বাবা, তুমি কি দেখো নাই ওই সমুদ্রের কাছে কয়েকটা মন্দির আছে? হাফেজ আবুল বারাকাত ডাক দিয়ে বলেন, মা গো, আমি যখন আছি তখন আমি অনেকগুলো মন্দির দেখতে পাইছি। ডাক দিয়ে বলেন, আরে বেটা, ওই মন্দিরগুলোর ভিতরে একটা বড় উঁচু মিনার আলা মন্দির তুমি দেখেছ? হাফেজ আবুল বারাকাত ডাক দিয়ে বলেন, মা গো, আমি বড় একটা মন্দিরে দেখছি, যে মন্দিরের মিনারা অনেক উঁচু দেখা যায়, যে মন্দিরের মিনারা অনেক উঁচু। ডাক দিয়ে বলেন, জাননি এই মালদ্বীপের পক্ষ থেকে, এই মালদ্বীপের বাদশার পক্ষ থেকে প্রতি 6 মাস অন্তর অন্তর একজন বিবাহের উপযুক্ত পাত্রী নববধূ সাজায়া, নববধূর গহনা পরাইয়া সব কিছু রেডি করিয়া ওই মন্দিরের মধ্যে রেখে আসতে হয় গো। ওই মন্দিরের মধ্যে রেখে আসলে ওই মন্দিরের মধ্যে একজন দানব আসে, যেই দানব ওই মহিলাটার রক্ত খাইয়া মেরে ফেলে। পরের দিন তার আত্মীয় স্বজন গিয়ে লাশটা গ্রহণ করে, তাকে দাফন করে ফেলে। আমার বাড়িতে এই সংবাদ পৌঁছাইছে। হাফেজ আবুল বারাকাত ডাক দিয়ে বলেন, মা গো,
ও মা টেনশন কইরেন না। বুড়িমা ডাক দিয়ে বলেন বাবা রে, আমার একমাত্র সন্তান, আমার একটা মেয়ে, আগামী কালকে 12টার সময় মালদ্বীপের বাদশার পক্ষ থেকে রেডি করতে বলা হয়েছে। আগামী কালকে 12টা বাজে মন্ত্রী পরিষদের দারোগা আসবে, পুলিশ আসবে, তারা আমার মেয়েকে উঠাইয়া নিয়ে যাবে। বলো বলো আমি কেমনে নিজেকে শান্ত রাখবো গো, কেমনে নিজেকে শান্ত রাখবো? হাফেজ আবুল বারাকাত ডাক দিয়ে বলেন মা ঘ ও মা, টেনশন করবেন না, টেনশন করবেন না গো মা, আপনার কোনো টেনশন নাই। এই যে দেখেন আমার মুখে এখনো দাড়ি গজায় নাই, এখনো আমার মুখে দাড়ি হয় নাই, আমি ধর্মে মুসলমান। ও গো মা, আমি একটা কথা এখনো বলি নাই, আমি কিন্তু আপনার ধর্মের মূর্তি পূজক নয়। আপনার ধর্মের লাত বজা হরবতী অক্রবতী, কেউ খালি কেউ মহাদেব, এইগুলোর পূজা আমি করি না। আমি ধর্মে মুসলমান, আমার নবীর নাম মুহাম্মদ, আমার সংবিধানের নাম আল কোরআন, যেই কোরআনের ধারক বাহক আমার পক্ষের মধ্যে পবিত্র কোরআন আছে। মাগো মা, আপনি আপনার মেয়ের জায়গায় আমাকে পুত্রবধূ হিসাবে রেডি করে রাখেন। আমি আপনার মেয়ের জায়গায় ওই মন্দিরের কাছে যাইতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। হাফেজ আবুল বারাকাত বলতেছেন মা আপনার কোনো টেনশন করতে হবে না, আপনি আপনার মেয়ের জায়গায় আমাকে রেডি করে দেন। বুড়িমা ডাক দিয়ে বলেন রে হাফেজ আবুল বারাকাত, আমি দিতাম কিন্তু সমস্যা আছে। ওই বাদশার পক্ষ থেকে তিন জায়গা চেকিং পোস্ট আছে, ওই 3 জায়গা যদি তুমি ধরা পড়ে যাও আমাকে মেরে ফেলবে, আমার মেয়েকেও বাদশা মেরে ফেলবে, তোমাকেও জিন্দা রাখবে না। এবার বলো কেমনে আমি তোমাকে দেই? হাফেজ আবুল বারাকাত ডাক দিয়ে বলেন মা গো, টেনশনের কোনো কারণ নাই, আপনি কোনো টেনশন করবেন না গো মা, আমাকে টেনশন মুক্ত হিসাবে কন্যা বধূ হিসাবে সাজায় দেন গো মা। কারণ আমার আল্লাহ বলেছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ওই আল্লাহ বলেছে কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর কোরআনের হিফাজত আমি রবের হাতে তুলে নিয়েছি। আর যারা কোরআনের ধারক বাহক হবে, কোরআনের যারা হেফজ সম্পন্নকারী হবে, তাদেরকেও আমি রব হিফাজত করব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, আমার বন্ধুগণ, রাত্র গভীর হয়ে গেছে। এ বন্ধু, কার কপালে আল্লাহ হিদায়াত রেখে রাখছেন আমি আপনি বলতে পারবো না গো বাবাজি। এটা কোরআনের মাহফিল, যারা এই মাহফিল আসছে আসমানের পক্ষ থেকে ফেরেশতারা ভিডিও করতেছেন বাবা গো। কাল কিয়ামতের ময়দানে এই মাহফিল আমার আপনার জন্য নাজাতের জরিয়া হইতে পারে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হাফেজ আবুল বারাকাত
বলতেছেন মাগো আমি ওই নবীর উম্মত যেই নবীজি নিজের দন্ত শহীদ করেছে, নিজের রক্ত জমিনে দিচ্ছে গো, কোরআনের বেইজ্জতি হতে দেয় নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মাগো মা আমার মধ্যে কোরআন আছে, আমি কোরআন দিয়া ওই দানবের মোকাবেলা করব। আমি যদি ওই দানবের মোকাবেলা করতে পারি গো মা, এই মালদ্বীপের জমিনে কোনো মুসলমান নাই গো, কোনো মুসলমান নাই। এই মালদ্বীপের জমিনে ইসলামের কায়েম ঝান্ডা কায়েম হয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই মালদ্বীপে আল্লাহ বলনেওয়ালা কোনো মানুষ নেই। এই মালদ্বীপের জমিনে যদি আমার মাধ্যমে কোরআন প্রতিষ্ঠা হয়ে যায় তাহলে আমার জীবন ধন্য হয়ে যাবে। কারণ আল্লাহ পাক আমার যেই দায়িত্ব ওয়াদা দিয়ে পাঠাইছেন ওই ওয়াদা বাস্তবায়নকারী হতে পারবো। আল্লাহ পাক এই ওসিলায় কাল কিয়ামতে আমার আপনার জন্য নাজাতের ওসিলা বানাইতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হাফেজ আবুল বারাকাত ইউসুফ বারবরী রহমাতুল্লাহি আলাইহি পরের দিন 12টা বাজার আগে বুড়িমা তার জন্য সাজার ব্যবস্থা করতেছে। তাকে সুন্দর করে গোসল করাইছে। মুসলমান বাবাজিরা, হাফেজ আবুল বারাকাত যখন রেডি হইতেছে, বুড়িমার তো এতক্ষণ ততটা মায়া লাগে নাই। কারণ হলো নিজের সন্তান নয়, এই জন্য হাফেজ আবুল বারাকাতকে সাজাইতে এতক্ষণও বুড়িমার মধ্যে কোনো অনুশোচনা আসে নাই। সময় যতই গড়াইতেছে মায়াটা যখন বাড়াইয়া যাইতেছে, বুড়িমা দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। বনে থাকে বনবাদরি, বাচ্চা ঝোলে তার বুকে, তবুও মায়ে বাচ্চা বলে না, পড়লে হাজার দুঃখে। বনে থাকে বনবাদরি, বাচ্চা ঝোলে তার বুকে, তবুও মায়ে বাচ্চা বলে না, পড়লে হাজার দুঃখে। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু পাখি না জানিতে জানে তাহার মা। সন্তান যদি দূরে থাকে, সন্তানের কোনো বিপদ হলে মার দিলটাও অশান্ত হয়ে যায়। এরে বাবা, এ পর্দার আড়ালের মাগো, যাদের সন্তান বিদেশে থাকে, প্রবাসের জমিনে থাকে গো, মার দিলটা সব সময় ধরফর করে, মার দিলটা সব সময় ধপধপ করে গো। না জানি সন্তানের কোন বিপদ হয়ে গেল, এই জন্য মা বারবার খবর নাই গো। এ আমার কে পাড়া প্রতিবেশী আছো, আমার সন্তানের খবরটা দাও গো। আমার সন্তান কয়েকদিন হলো বিদেশের বাড়িতে জমাইছে, গরিব মানুষ, একটা ভিডিও ফোন রেখে যাবে সেই তৌফিক তার হয় নাই গো। ঋণ করে বিদেশের জমিনে পাড়ি জমাইছে। মা দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর বলে, রে আমার পাড়া প্রতিবেশী, আমার দিলটা কেন বলে
না জানি আমার সন্তান কেমন আছে, ওইখানে পৌঁছায়া খাবার পাইছে কি, থাকার অবস্থান পাইছে কি না। এবার যান মায়ের দিল বড় নরম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হাফেজ আবুল বারাকাতকে যখন শাড়ি পরাবে, মাত্র 12-13 বছরের যুবক, টকটকে ফর্সা যুবক, এখনো মুখে দাড়ি জ্বলাই নাই, বুকের মধ্যে আছে কুরআন, কুরআনের শক্তিতে তিনি বলিয়ান হইয়া মন্দিরে যাওয়ার নিয়ত করেছে। এবার বুড়িমা বন্ধুগণ, এবার হাফেজ আবুল বারাকাত ঠিক যখন 12টা বাজে, মন্ত্রী পরিষদের দারোগারা আসছে। দারোগারা আসিয়া, আমার ভাইরা, আমার বন্ধুগণ, বলছিলাম 3টা পরীক্ষা দিতে হয়, 3 জায়গা চেকপোস্ট, 3 জায়গার মধ্যে চেক কইরা দানবের ভোগকে মন্দিরের মধ্যে পাঠানো হয়। প্রথম চেকপোস্ট নববধূর মুখ দেখা হয়। মালদ্বীপের বাদশার পক্ষ থেকে দারোগারা বুড়িমার বাড়িতে হাজির। ডাক দিয়ে বলতেছেন, বুড়িমা, এরে বুড়িমা, আমাদের নববধূ, আমাদের নববধূ, আমাদের সরকারের পক্ষ থেকে দানবের যে ভোগ বানানোর জন্য যেই কন্যা সন্তান রেডি করতে বলেছিলাম, দানবের ভোগ কোথায়, কই আছে, দাও গো, আমাদের হাতে তুলে দাও, আমরা দানবের ভোগকে নিতে আসছি। হাফেজ আবুল বারাকাত এমন সুন্দর করে ঘোমটা দিয়ে আছে। প্রথম চেকপোস্টে মুখের পর্দা খুলিয়া মুখটাকে দেখা হয়। এবার দারোগা ডাক দিয়ে বলতেছেন, হাফেজ আবুল বারাকাত ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ গো, ওগো আমার আল্লাহ, তুমি কোরআনের মধ্যে বলেছো, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ওগো আল্লাহ, তুমি কোরআনে বলেছো, এ কোরআন আমি আল্লাহ ইবাদত করব। গো আল্লাহ, এখন প্রথম চেকটে যদি আমি ধরা পইরা যাই, তারা তো আমাকে মেরে ফেলবে। গো আল্লাহ, আমি তোমায় মানি, আমার দিলের মধ্যে কোরআন আছে, আল্লাহ কেমনে হিফাজত করবা তোমার ব্যাপার। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বাজান রে, হাফেজ আবুল বারাকাত যখন আল্লাহর কাছে আরজি পেশ করছেন, আমার ভাইরা, দারোগা ডাক দিয়ে বলতেছেন, এরে আমার মন্ত্রী পরিষদের লোকেরা, আজ পর্যন্ত যত দানবের ভোগ নিতে আসছি, তাদের কারো মুখের ওন্না ঠিক থাকে না, মুখের কাপড় ঠিক থাকে না, কেউ নিজের ইচ্ছায় জীবন দিতে চায় না। এ কেমন ভদ্র মহিলা জিন্দিগিতে কোনোদিন দেখি নাই রে। এই ভদ্র মেয়ের মুখ দেখে যদি আমরা তাকে বেইজ্জতি করি, দানবের লগে বেঈমানি করা হবে। এই জ্ঞান দারোগার মধ্যে কে দিছেন? আল্লাহ রব্বুল আলামিন। দারোগার মন ঘুরাইয়া দিচ্ছে। দারোগা ডাক দিয়ে বলতেছেন,
না গো না। এ পর্যন্ত যত নববধূ নিতে আসছি তারা চিল্লাইয়া পাল্লাইয়া বাড়িঘর তুলে ফেলে, খাট দোলে খাটটা ছাড়তে চায় না। এ কেমন ভদ্র মহিলা রে, যে নিজের ইচ্ছায় দানবের ভোগ হতে চায়। এই ভদ্র মহিলার বিনা হিসাবে বিনা চেক করিয়া তার মুখ দেখা ছাড়া তাকে গাড়িতে তুলে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবার বন্ধুরে হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহি আলাইহি যখন গাড়ির মধ্যে উঠে গেছে, ডাক দিয়ে বলেন আল্লাহ গো, ওগো আমার আল্লাহ, তুমি আমাকে এক জায়গা থেকে হেফাজত করেছ, আমি তোমার কাছে শুকরিয়া আদায় করি। তুমি তোমার ওয়াদা রাখছো গো, ওগো আল্লাহ, বাকি দুই জায়গায় তুমি আমার পক্ষে রায় দিও, তুমি আমার বিজয় দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী আরে 2 নম্বর চেকের জায়গা কেমন ভয়ঙ্কর, যে জায়গায় অন্দরমহল আছে, যেখানে বাদশার বিবিরা নববধূকে উলঙ্গ করে চেক করে। দানবের ভয়ের মধ্যে কোনো প্রকার ডিস্টার্ব আছেনি, কোনো প্রকার কোনো ক্ষত স্থান আছেনি, স্থান চেক করিয়া মন্দিরের মধ্যে পাঠায়। আমার বানবাড়ির বাবাজিরা, ও পানবাড়ির মারা, এ রংপুর ডিস্ট্রিক্টের এলাকার বাবাজিরা, আমার বন্ধুগণ, যুবক ভাইরা, মোবাইল থাকলে রেকর্ড করে নিয়ে যান গো বাবাজি। এবার যখন দানবের পক্ষে দারোগা তুলে নিয়ে যায়, তুলে নিয়ে জিয়া বাদশার সামনে দাঁড় করাইছে। বাদশার সামনে দাঁড় করাইয়া দারোগা ডাক দিয়ে বলতেছেন, মালিক, ওগো বাদশা, আজ পর্যন্ত কত মেয়েকে তুলে আনলাম, এত ভদ্র মাইয়া জিন্দিগিতে কোনোদিন দেখি নাই, এত আদব কায়দাওয়ালা মেয়ে কোনোদিন আমার জিন্দিগিতে পাই নাই। ওগো মনি, আমার মন বলে এই সম্মানিত মেয়ে যে এত সুন্দরভাবে নিজেকে স্থির রাখছে, তাকে দেখিয়া, তাকে আমরা যদি দেখি তার বেইজ্জতি হবে গো, আমরা তাকে না চেক করি। এবার বাদশা ডাক দি বলে, আমার বিবিরা, বাদশার 2 জন বিবি, 2 জন বিবির মধ্যে 2 জন শেষবারের মধ্যে অন্দর মহলে নিয়ে তাকে চেকআপের জন্য নিয়ে যায়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, পর্দার আড়ালের মা গো, এই 2 বউ যখন 3য় চেকের জন্য অন্দর মহলের মধ্যে নিয়ে যায়, অন্দর মহলের মধ্যে নিয়া এবার 2 বউ কথা বলতেছেন। আর ডাক দি বলে, বন্ধু, জীবনে কত দানবের বউ দেখলাম, এত সুন্দর চেহারা মানুষ জিন্দিগিতে আমি কোনোদিন দেখি নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বউ ডাক দিয়ে বলেন, ওরে আমার স্বামী,
কি বউ চেক করতে দিলা গো? এত সুন্দর চেহারার মানুষ আমার জিন্দেগিতে দেখি নাই। এত সুন্দর মাইয়াটাকে যদি আমরা বিবস্ত্র করে ফেলি, দানব আমাদের উপর রাগ হবে। গো মনিব, আমি বলি কি, বিনা চেকে তোমরা মন্দিরের মধ্যে তুলে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনটা কঠিন জায়গা, তিন জায়গায় আবুল বারাকাত পাশ হয়ে গেছেন। কিসের ওসিলায়? জোরে বলেন। এ কোরআনের মুজিজা। আল্লাহ ডাক দিয়ে বলেন, পৃথিবীর মানুষে এ কুরআনুল কারীম আমি রব্বুল আলামিন শুধুমাত্র টুপিওয়ালা দাড়িওয়ালাদের জন্য নাজিল করি নাই, শুধুমাত্র আমি জামাতে ইসলাম তাবলিগ কওমি মাদ্রাসার ছাত্রদের জন্য আমি আল্লাহ এ কুরআনুল কারীম নাজিল করি নাই। নবীজি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো, এ কুরআন আমি আল্লাহ অবতীর্ণ করেছি লিন্নাসি বিল হক। আমি আল্লাহ সত্যর বাণী হিসাবে কোরআন অবতীর্ণ করেছি। চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এজন্য এই লক্ষ্যে তৌহিদ জনতাকে নিয়ে বলতে চাই, আজকে কোরআনের বিধান এই সংসদে যতদিন পর্যন্ত বাস্তবায়ন না করা হবে, বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া 56,000 বর্গ মাইলের 1 ইঞ্চি জায়গা নিরাপত্তা দেওয়ার ক্ষমতা এই দুনিয়ার কারণে। জোরে বলেন ঠিক না বেঠিক? সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি দিনে পানে, যদি মেনে নাও তুমি মনে পানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। আল্লাহ কোরআনের মজেজা কেমন করে বাড়াইয়া দিয়েছেন। বাজান রে, কোরআন মানলে আল্লাহ পাক জান্নাত দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ও মা গো, আর লম্বা করব না। মুসলমান বাবাজিরা, আমার ভাইরা, আমার বন্ধুগণ, কারা আসো গো কোরআনের বিধান মানবা? কোরআনের বিধান মানিয়া দুনিয়ার জীবন সুন্দর করবা, পরকাল সুন্দর কইরা রবের জান্নাতে যাবা। দুহাত তুলে দেখায় দেন আল্লাহকে, বলেন লিল্লাহি তাকবীর। ওগো মালিক, এই হাতগুলোকে আপনি কবুল করে নেন। এই হাতগুলোকে কাল কোরআনের ময়দানে, কাল কিয়ামতের ময়দানে কোরআনের মোহাব্বতকারী হওয়ার কারণে জান্নাতুল ফেরদাউস দিয়া দিও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হাত নামান। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মোহাব্বত করলে আল্লাহ পাক কোরআনকে যেরকম কিয়ামত পর্যন্ত হেফাজত করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বিধিবিধান মানার কারণে আমার আপনার দুনিয়া এবং আখিরাতের ভালাই দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার তৃতীয় চেকপোস্টে যখন হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি
রহমাতুল্লাহি আলাইহি যখন পাশ হয়ে গেছে, এবার যখন হাফেজ আবুল ইউসুফ বরবরী রহমাতুল্লাহি আলাইহিকে ওই মন্দিরের মধ্যে প্রবেশ করানো হবে। আমার বন্ধুগণ, আমার বাবা জিরারি হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহি আলাইহি কে যখন ওই মন্দিরের মধ্যে প্রবেশ করানো হবে, ওই মন্দিরের মধ্যে প্রবেশ করাই হলো আমার ভাইরা হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহি আলাইহি মন্দিরের মধ্যে একা, দুনিয়ার কেউ তার সাথে নাই। রাত্রের অন্ধকার নেমে আসছে, রাত্রের অন্ধকার যখন হয়ে গেছে, হাফেজ আবুল বারাকাত ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ গো, ওগো আমার আল্লাহ, আমি তোমার, ওগো আল্লাহ, আমি একা হয়ে গেলাম। পরক্ষণে হাফেজ আবুল বারাকাত ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহ না, গো আল্লাহ না, তুমি কোরআনে বলেছ, গো আল্লাহ, ইন্নাল্লাহ মা'ানা, যেখানে বান্দা একা থাকি ওইখানে বান্দা একা নয়, মুমিন বান্দার লগে আল্লাহ থাকে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার বাবা জিরারি এ পর্দার আড়ালের মা গো, দিলের তালা খোলো, দিলের মন দিয়ে শোনো, পবিত্র কোরআনের মুজিজা, কেমন মুজিজা আল্লাহ দিছে রে, কেমন ইবাদতকারী আল্লাহ, কোরআন মানলে আল্লাহ কেমন মুমিন বান্দার বন্ধু হয়ে যায়। আমার বন্ধুরে, আমার বাবা জিরা হাফেজ আবুল বারাকাত 2 রাকাত নামাজ পড়িয়া রবের জিকির করতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি খালিক, তুমি মালিক, তুমি খালিক, তুমি মালিক, তুমি দুনিয়ার মহাজন, যার সাথে মোর বান্দা আছে মন, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার হাফেজ আবুল ইউসুফ বরবরী রহমাতুল্লাহি আলাইহি, আমার বন্ধুগণ, আমার বাবা জিরা রে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ গো, ও গো আল্লাহ, কখন জানি দানব আসে, কখন জানি দানব আসে। হাফেজ আবুল বারাকাত রাত্র যাপন করতেছেন। আমার বন্ধুগণ, ওই দিক দিয়া মালদ্বীপের সব মানুষ ঘুমাইয়া পড়েছে, মালদ্বীপের জমিনে কোনো মানুষ আর জাগ্রত নাই। 3 জন মানুষ ছাড়া বলেন কয়জন? 1 নম্বর জন বুড়িমা, 2 নম্বর জন হলো বুড়িমার কন্যা সন্তান, 3 নম্বরে হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহি আলাইহি। আমার বন্ধুগণ, আমার বাবা জিরারি এ পর্দার আড়ালের মা, এ বুড়িমা কান্দে। বুড়িমার মেয়ে ডাক দিয়ে বলে, মা গো, ও মা,
আমার ভাইয়া আবুল ইউসুফের যেই আমি আমার ভাইয়ের বুকে যেই সাহস দেখেছি, আমার ভাইয়ের অন্তরে যেই কোরআনী শক্তি দেখেছি, ও গুম্মা চলো সর্বপ্রথম আমি আর তুমি গোসল করে নেই। বুড়িমা ডাক দিয়ে বলে, রে কি বলো রে, এই এত রাত্রি কেন গোসল করব গো, এত রাত্রে কেন গোসল করব? বুড়িমার মেয়ে ডাক দিয়ে বলে, মা গো আমাদের ভাই হাফেজ আবুল বারাকাত ইউসুফ ভাই যদি মন্দিরের মধ্যে ওই দানবের সাথে যুদ্ধ কইরা বিজয় লাভ করে, এই মালদ্বীপের জমিনে সর্বপ্রথম মুসলমান হব আমি আর তুমি। জোরে বলেন সুবহানাল্লাহ। বুড়িমা গোসল করিয়া নতুন কাপড় পরিয়া রাত্রে অপেক্ষা করে। বুড়িমার মেয়ে অপেক্ষা করতেছেন বাজান রে, অপেক্ষা করতে করতে বুড়িমার মেয়ে দেখতেছে রাত্র 11টা বাজে, আর তো 1 ঘন্টা পরে দানব আসবে রে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আর তো কিছুক্ষণ পরে দানব চলে আসবে। আমার বন্ধুগণ 11:30 বাজে, 11:30 বাজে, 11:30 থেকে টিক 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 করতে করতে ঘড়ির কাঁটা 11:50 মধ্যে চলে গেছে। এবার বন্ধুগণ, আমার বাইরা রে, দিলের কান দিয়ে শোনো, মনটাকে ছেড়ে দাও। রবের জন্য যদি 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দাও, আমার আল্লাহ মুক্তির পথ খুলে দিবেন। আমার বাইরা, আমার বাবাজিরা, এবার রাত্রে যখন 11:50 বেজে গেছে বাজান রে, হাফেজ আবুল বারাকাত চিন্তা করতেছেন কখন জানি দানব আসে। হাফেজ আবুল বারাকাত কোরআন থেকে একটা দোয়া পড়তেছেন, সুবহান কুদ্দুসুন গফুরুন ওয়াদুদুন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার পর্দার আড়ালের মা গো, যদি কেউ বিপদের সময় এই দোয়া 7 বার পড়ে, সুবহান কুদ্দুসুন গফুরুন ওয়াদুদুন, আমার আল্লাহ কোরআনের এই আয়াতের বরকতে ওই বান্দাকে ওই বিপদ থেকে হেফাজত করে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা রে, হাফেজ আবুল বারাকাত উচ্চ স্বরে বলতেছেন, সুবহান কুদ্দুসুন গফুরুন ওয়াদুদ। চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। এবার বাজান রে, রাত্র 12টা বেজে গেছে, দুনিয়ার সমস্ত মানুষ ঘুমায়। দুনিয়ার সমস্ত মানুষ যখন ঘুমে ব্যাবর হয়ে গেছে, বুড়ি মা তখন আল্লাহর দরবারে ডাক দিয়ে বলো, গো আল্লাহ, সন্তান ছিল না, কোনো আফসোস ছিল না, গো আল্লাহ কেন সন্তান দিলা, কেন